পড়ুয়ারা স্কুলে যাবে, কিন্তু চারিদিক প্লাবিত, কি হবে তাহলে? তাই ভেলাই ভরসা। ভেলায় চেপে স্কুলে পড়ুয়ারা। বৃষ্টিতে জলমগ্ন মথুরাপুরের তেঁতুলবেড়িয়া। স্কুলে যেতে ভেলাই ভরসা খুদে পড়ুয়াদের। অবস্থা খারাপ অবস্থায় আসতে হচ্ছে। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা নেই, স্কুলটা পুরো ভাঙা, কোনো গার্জেনের মারা চাইছে না যে স্কুলে ভর্তি করবে। এই স্কুলের পরিস্থিতির জন্য বাচ্চারা ভর্তি হচ্ছে না। আর এই যে জল ডিঙিয়ে আসছে, বাচ্চারা জলের উপর দিয়ে আসছে, জলের উপর দিয়ে আসে, পড়ে যাওয়ারও ভয় আছে। গার্জেনটা সেই জন্য মানে সঙ্গে সঙ্গে দিয়ে যায়, নিয়ে যায়, বা এমনি ওরা থালা নিয়ে আবার পুকুরেও ধুতে যায়। তো মাঠের জল, এগুলো তো বাচ্চা আসতে সমস্যা হচ্ছে। শোনা ঠিকঠাক করে হচ্ছে, যদিও স্যাররা থাকলেও কি হচ্ছে, একটা ক্লাসের মধ্যে 3টে ক্লাস চলছে। এখন ভেলায় করে বাচ্চারা দেখছি স্কুলে যাচ্ছে, পানীয় জল নেই। ভারতীয় জনতা পার্টি আজকের ক্ষমতায় এসেছে, অতি শীঘ্রই আমরা এই স্কুলকে আবার আগের মতো পুনরায় ঠিক করব। যে ছবি এবার আপনারা দেখছেন, দেখুন হাই স্কুলের সামনে হাঁটু জল, আর জল পেরিয়ে চলছে পঠন পাঠন। প্রতি বছর বর্ষা এলেই এই ছবি দেখা যায়। নিম্নচাপের লাগাতার বৃষ্টিতে ডায়মন্ড হারবারের মোহনপুর হাই স্কুলের সামনে হাঁটু জল, আর জল পেরিয়ে স্কুলে ঢুকছে পড়ুয়া, শিক্ষক, অভিভাবকরা। দীর্ঘদিন বেহাল নিকাশির ব্যবস্থার জেরেই জল যন্ত্রণা। আমাদের সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য। রাস্তাতে জল জমে আছে, আমাদের বাচ্চারা আসতে পারছে না, কোলে করে দিতে গেলে ধাবাস করে পড়ে যাচ্ছি। আর রাস্তাটা যেন এখানে সোজাভাবে করার জন্য আমরা অনুরোধ করছি। জল হলেই এক হাঁটু হয়ে যাচ্ছে, জল এখান থেকে সরছে না। বাচ্চাদের নিয়ে স্কুলে আসার খুব অসুবিধা হচ্ছে, বাচ্চারা আসতে চাইছে না। স্কুলে একটা যে স্কুলে পড়ায়, যেখানে পড়ায় সেখানে জল পড়ে। জল পাস হচ্ছে না এখান থেকে। আসলে সরকারি যে খালটা, এখানে ড্রেনেজ সিস্টেম ভীষণ খারাপ, যার জন্য এই অবস্থা আমাদের। আর তাছাড়া সেই যখন জল ভর্তি হয়ে যায়, প্রচুর সাপের উপদ্রব হয়েছিল। এখন এই যাতায়াত করার সমস্যা হচ্ছে। এখন নিচে জল, কিন্তু স্কুলের ভিতর ফাঁকা আছে, নিচে জল প্রায় 1 হাঁটুর উপরে। আমরা বিডি অফিস অঞ্চলকে জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। এখন চাইছি রাস্তাটা ভালো করে ক্লিয়ার হোক, বাথরুম টয়লেটগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ডায়মন্ড হারবারের মোহনপুর হাই স্কুলের সামনে জলমগ্ন, আর সেই 1 হাঁটু জল পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। আর এ নিয়ে বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে সামান্য জল হলেই স্কুলের সামনেই এভাবেই জলমগ্ন হয়ে পড়ে। আমি দেখানোর চেষ্টা করব, প্রায় 1 হাঁটু জল এখনো পর্যন্ত জমে রয়েছে এই মোহনপুর হাই স্কুলের সামনে। এবং এই হাই স্কুল চত্বরে একটি প্রাইমারি স্কুল, 2টো অঙ্গনওয়াড়ি স্কুল এবং এই হাই স্কুল। ফলে বহু ছাত্রছাত্রীকে আসতে হচ্ছে এই 1 হাঁটু জল পেরিয়ে, এবং তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নোংরা জল, এবং বেশ কয়েকদিন এই জল জমে থাকার ফলেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। এবং একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে স্কুলের সামনেই এই রাস্তা মেরামত করার জন্য, কিন্তু আজও সেই রাস্তা মেরামত করা হয়নি। তবে কবে মিটবে এই সমস্যা, সেই উত্তর কারো জানা নেই। দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। আর ঘাটালের ছবি আপনাদের দেখাতেই হবে, প্রতি বছর তো এক ছবি আমরা দেখি। আবারও জলমগ্ন ঘাটাল। টানা বৃষ্টিতে ঝুমি নদীর জল বেড়েছে, আর তার ফলে দেখুন গোটা এলাকা প্লাবিত, বাড়িগুলো ডুবে গিয়েছে প্রায়। ঘাটালে জলমগ্ন বাড়ি, রাস্তা, চাষের জমি, জমা জল পেরিয়ে যান চলাচল ব্যাহত।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দেখলেন, এবার দেখুন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ছবি। মাঝ নদীতে প্রাণে রক্ষা, নদী পারাপার হতে গিয়ে বিপত্তি, আর মাঝ নদীতে এভাবেই কচুরি পানায় নৌকার দাঁড় আটকে বিপত্তি, দড়ি ধরে কোনো মতে যাত্রীদের রক্ষা। পাঁশকুড়ার ডোমঘাট, সেই ডোমঘাটে কংসাবতী নদীর এই ঘটনা। बहुत जोर इसको ग्रुप में भेजेंगे मेरे का झिगुरिया ग्रुप में। हाँ जा 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 যে ছবি আপনারা দেখছেন, মাঝ নদীতে কচুরি পানায় নৌকার দাঁড় আটকে বিপত্তি, আর তারপর দড়ি ধরে কোনো মতে যাত্রীদের রক্ষা। পাঁশকুড়ার ডোমঘাটের কংসাবতী নদীর এই ঘটনা। बहुत जोर इसको আসতে গিয়ে একটা মানে কচুরিপানা বড় মানে এসছে দু তিন কাঠা মানে এত 4 ফুট উঁচু হাইট কচুরিপানা যখন লোকের নিচে এসে মানে ঢুকে গেল, তো আমাদের নৌকা পুরো ফুলে গেল, আনব্যালেন্স হয়ে গেল। তখন আমরা কি করেছি, দড়িটাকে ধরে ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও হলো না। দড়ি ঝটকাতে আমরা 10 ফুট দূরে পড়ে যাই। বাইচান্স যদি নৌকাটা যদি মানে ডুবে যেত পাখে, তাহলে মনে হয় 4-5 জন আমাদের লাশ হয়ে যেত। बहुत जोर इसको ग्रुप में भेजेंगे मेरे का झिगुरिया ग्रुप में। हाँ जा 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 हाय देखो वाह 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 बोल। এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের রাজ্যের বিভিন্ন জেলার সেতু বন্ধন কবে হবে সেই ছবি, দীর্ঘদিনের যাতায়াতে সমস্যা। আর এবার আপনাদের দেখাবো জলকষ্টের ছবি, যেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ প্লাবিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আকাশপথে হেলিকপ্টারে প্লাবন এলাকায় পরিস্থিতি ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। সবংয়ে আজ যান মুখ্যমন্ত্রী। দীর্ঘ 40 বছর পর মুখ্যমন্ত্রী সবংয়ে আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন। নাগারে বৃষ্টিতে সবংয়ে বিভিন্ন জায়গা এভাবেই প্রতি বছর জলমগ্ন হয়, কিন্তু আগের সরকার আমলে মুখ্যমন্ত্রী সেখানে যাননি। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জায়গা বিস্তীর্ণ অঞ্চল এই সবংয়ের, তা জলমগ্ন এভাবেই। আকাশপথে সেই জলমগ্ন পরিস্থিতি শুভেন্দু অধিকারী ঘুরে দেখেছেন, তারপর গিয়ে আর্তদের সঙ্গে, যারা দুর্গত সেখানকার, তাদের সঙ্গে কথাও বলেছেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সবংয়ের দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথাও আজ তিনি ঘোষণা করেছেন। আরও 13,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। 3,200 ক্ষতিগ্রস্ত বাড়ি, সেই 3,200 ক্ষতিগ্রস্ত বাড়ি, সেগুলো মেরামতির জন্য অর্থ নির্ধারণ করে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ সবং এরমভাবেই জলমগ্ন, জলকষ্টে দিন গুজরান সবংয়ের। পশ্চিম মেদিনীপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং ব্লক এবং ভগবানপুর পটাশপুরের একটা বড় অংশের আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। শুরুতেই আপনাদের বলছিলাম যে 40 বছর পর সবংয়ে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর পর শুভেন্দু অধিকারী, না বুদ্ধদেব ভট্টাচার্য, না মমতা বন্দ্যোপাধ্যায়। 1986 পর প্রথমবার সবংয়ে প্লাবন পরিদর্শন কোনো মুখ্যমন্ত্রীর। গত জমানায় গ্রামের মানুষকে মানুষই মনে হতো না, তো শুভেন্দু অধিকারী। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোন মুখ্যমন্ত্রী এলেন। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। আরামবাগ, সেখানেও পরিস্থিতি পর্যালোচনা। প্লাবন পরিস্থিতি আরামবাগে, ফি বছর একই ছবি। আরামবাগে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা। আরামবাগ মাস্টার প্ল্যান 1200 কোটির বরাদ্দ। আরামবাগের একাধিক এলাকা প্লাবিত, ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে যাওয়ার পথে প্লাবন এলাকা পরিদর্শন। মুখ্যমন্ত্রীর বৈঠকে আরামবাগের সাংসদ মিতালি বাগো আজ উপস্থিত ছিলেন। আরামবাগে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।